আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে থেকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নতুন আরেকটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করতেছি, যা হলো তৃতীয় অধ্যায় বীজগণিতীয় রাশি। এই অধ্যায়টা পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন ভাবে আমরা যদি গণিত বইয়ের অন্য কোনো অধ্যায়ের অঙ্ক করতে চাই, তাহলে এই অধ্যায়ের যে সূত্রগুলো আছে সেগুলো আমাদেরকে কাজে লাগবে। আর এই অধ্যায়ের টোটাল 5টি অংশ আছে, আমরা সবাই জানি। সেই 5টি অংশ হলো কি ভাইয়া? সেই 5টি অংশ হলো 3.1 থেকে 3.5 পর্যন্ত। এই 3.1 থেকে 3.5 পর্যন্ত এর ভিতরে 3.5 থেকে সাধারণত পরীক্ষার হলে প্রশ্ন কম আসে, 3.1 থেকে 3.4 এর ভিতরে প্রশ্ন বেশি আসে। এই অধ্যায় থেকে প্রতি বছর বোর্ড পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন আসেই। এখান থেকে তুমি ওভারঅল যদি চিন্তা করো, প্রায় 16 থেকে 18 মার্ক এই অধ্যায় থেকে কমন পাওয়া যায়। 16 থেকে 18 মার্ক প্রশ্ন মার্ক তুমি এখান থেকে পাবে, মানে 15 থেকে 20% এর মতো এই একটা অধ্যায় তোমার কভার হয়ে যাবে। এই অধ্যায়টা একটু তুলনামূলক বড়, কিন্তু এই অধ্যায়টা আমরা এমন ভাবে শিখবো এ টু জেড। এই ক্লাসগুলো কাদের জন্য? তুমি ক্লাস 10-এ পড়ো অথবা 9-এ পড়ো, তো ভবিষ্যতে উঠবা। এক কথায় হলো ধারাবাহিক ভাবে তুমি চাইতেছো বইটা তোমার একবার শেষ করবা, এরপরে তুমি এমসিকিউ প্রশ্ন সলভ করবা, এরপরে তুমি সিকিউ প্রশ্ন সলভ করবা এবং বেসিক ক্লিয়ার করার পরে সবকিছু করবা। একবারে তাদের জন্য এখানে বই আমরা আগে কি করব, লেকচারে সর্বপ্রথম বইয়ের প্রত্যেকটা অঙ্ক হাতে ধরে আমরা সলভ করব এবং বিস্তারিত ব্যাখ্যা সহকারে করব। এর পরবর্তীতে আমরা কি করব? এর পরবর্তীতে আমরা সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন সলভ করব। আজকের এই ক্লাসটা হবে আমাদের প্রথম লেকচার, আর এই প্রথম লেকচারে আমরা 3.1 এর যাবতীয় যত সূত্র আছে, 15টা সূত্র অ্যাকচুয়ালি কাজে লাগবে। 15টা সূত্র এখানে দেওয়া আছে স্ক্যানে, সুন্দরভাবে তোমরা এগুলো উঠাইবা, আর এগুলো কিভাবে পড়তে হবে, কিভাবে ব্যাখ্যা সহকারে কোথা থেকে আসলো সবকিছুর প্রমাণ আমরা এখন সলভ করব। এই 15টা সূত্রের সাহায্যেই আমরা মূলত এই অধ্যায়ে সবকিছু শেষ করব। দেখো, 15টা সূত্রের সর্বপ্রথম যে সূত্রটা আছে, একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি, এটা আমরা ক্লাস 6 থেকে পড়তেছি। দেখো, এক নম্বরে যে ফর্মুলাটা আছে সেটা আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার। আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটাকে আমরা সবাই জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, কোনো কিছুর উপর স্কোয়ার মানে কি এটা আমরা অঙ্ক করার সময় জানি। কোনো কিছুর উপর স্কোয়ার, যেমন এক্স এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে এটা বোঝায় এক্স গুণ এক্স, রাইট? মানে ওই জিনিসটাকে দুইবার গুণ, ওই জিনিসটাকে কি দুইবার গুণ। তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের উপর স্কোয়ার আছে, তাহলে আমরা এটাকে কি করতে পারি? চাইলে অবশ্যই এটাকে দুইবার গুণ দিতে পারি। তাহলে আমরা এরকম লিখতে পারি a প্লাস বি এই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি গুণ a প্লাস বি, রাইট? তখন যদি আমরা এখানে একটু গুণ করি, খুব ভালোভাবে লক্ষ্য করো, আমরা গুণ করলে নর্মাল ভাবে কি পাই? নর্মাল ভাবে আমরা এরকম পাই a আর a গুণ করলে কি হয়? অবশ্যই a স্কোয়ার হয়, প্লাস যেহেতু সবগুলো প্লাস প্লাস এ আর বি গুণ করলে কি হয়? এ বি হয়, রাইট? এ আর বি গুণ করলে এ বি হয়, প্লাস বি আর প্লাস এ গুণ করলে কি হয়? বি এ যা কথা এ বি কি তাই কথা, আমরা এ বি দিতে পারি। ঠিক সেম ভাবে দেখো, এ বি আর এ বি গুণ করলে কি হবে? প্লাস বি স্কয়ার, যেহেতু প্লাস আছে প্লাস বি স্কয়ার। যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি। তাহলে কি লক্ষ্য করতে পারি? দেখো, এই স্কয়ার এই প্লাস একটা এবি একটা এবি, কয়টা এবি হলো ভাইয়া? দুইটা এবি। তাহলে আমরা এদিকে কি দিতে পারি? প্লাস 2ab, দেন এদিকে আমরা কি দিতে পারি? এই যে বি স্কয়ার। আচ্ছা, এটা কি সমান পেলাম? আমরা পেলাম এটা সমান সমান a প্লাস বি হোল স্কয়ার সমান এই সূত্রটা। আর এই 1 নাম্বার সূত্রটা কিন্তু এটাই আমাদের আছে। দেখো, 2 নাম্বার সূত্র আমরা যদি একটু মডিফাই করি তাহলে কিন্তু এখান থেকে আরেকটা জিনিস আমরা লিখতে পারি, যেটা আমরা 2 নাম্বার প্রমাণ করতে গেলে তোমার কাজে লাগবে। দেখো, আমরা যদি শুধু চাই যে a প্লাস বি হোল স্কোয়ারের এখানে শুধু আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে চাই, তাহলে দেখো তো এই প্লাস 2ab সমানের এই পাশে আসলে কি হবে ভাইয়া? অবশ্যই মাইনাস 2ab, মাইনাস 2ab। তাহলে আমরা একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করতে পারলাম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। কি লেখা যায়? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 নাম্বার একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে একটা বিষয়। 2 নাম্বার একটা ফর্মুলা আছে, এটা সমান সমানই, দেখবা এটা সমান সমান আবার এরকম লেখা যায়, খেয়াল করো। এটা সমান সমান লেখা যায় হলো এরকম, a মাইনাস বি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কি লেখা যায়? a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায়? 4ab। এটা কিন্তু অনুসিদ্ধান্ত সূত্র, এটাও প্রমাণ করা যায়।
দেখো এটা প্রমাণ করার জন্য আমরা আগে 3 নম্বর সূত্রটা একটু দেখি। তাহলে 3 নম্বর সূত্রটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি। দেখো 3 নম্বর সূত্রটা আমাদের কি আছে, বইয়ের ভিতরে আমরা জানি যে 3 নম্বর সূত্রটা আমাদের এরকম আছে, খেয়াল করো। a minus b হোল স্কয়ার, a minus b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, রাইট? আচ্ছা ভাইয়া লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করো এখানে যদি আমরা এটাকে গুণ করি সেম ভাবে এরকম পাই, a মাইনাস b গুণ a মাইনাস b, দুটাকে গুণ করবা জাস্ট নরমাল ভাবে, তাহলে গুণ করলে a আর a গুণ করলে তুমি কি লিখবা, a স্কয়ার আর a আর মাইনাস b, এই প্লাস আর এখানে আছে মাইনাস, প্লাস এ মাইনাসে মাইনাস, তাহলে a আর b গুণ করলে কি হবে ab, দেন a মাইনাস b আর এর আগে কোনো চিহ্ন নাই মানে কি আছে, প্লাস আছে, তাহলে b আর a গুণ করলেও কি হয় ab, যা কথা b এ তাই কথা। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হবে ভাইয়া, প্লাস, b আর b গুণ করলে কি হবে ভাইয়া, b স্কয়ার, রাইট? খেয়াল করো তাহলে আমরা এরকম লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab, এই একটা মাইনাস ab আর এই একটা মাইনাস ab, কয়টা ab হলো, মাইনাসের দুইটা ab, আমরা লিখতে পারি মাইনাস 2ab আর এই পাশে কি আছে, প্লাস b স্কয়ার। তাহলে এই পাশ থেকে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারি, a মাইনাস b সমান কিন্তু আমরা আরেকটা জিনিস লিখতে পারি, a মাইনাস b সমান এরকম লিখতে পারি, a মাইনাস b সমান দেখো প্লাস 2ab আর এই পাশে লেখা যায় কি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই দুটো জিনিস লেখা যায়। তাহলে 3 নাম্বার প্রমাণটা কিন্তু আমরা খুব সহজ ভাবে দেখতে পেলাম। এবার যদি 4 নাম্বার, এই যে 2 নাম্বার আর 4 নাম্বার অঙ্কটা প্রমাণ করতে যাই তাহলে এই দুইটা সূত্রের সাহায্য লাগবে, এই কারণে তোমাদেরকে এখানে দেখাইলাম। দেখো 2 নাম্বার সূত্রটা আমাকে কি বলছে, এখানে বলছে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা 3 নাম্বারটা একটু মুছি, খেয়াল করো ভালোভাবে লক্ষ্য করো। দেখো 2 নাম্বারে আমাদের এটা থেকে এটা, রাইট? আচ্ছা যেহেতু 2 নাম্বার আমাদের এটা থেকে এটা, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা মূলত এরকম লিখতে পারি। এটা কিভাবে প্রমাণ করা যায়, খেয়াল করো। দেখো এখানে আমাদের আছে কি, মূলত আমরা জানি ফার্স্ট অল ছিল কি a প্লাস b হোল স্কয়ার, 1 নাম্বার আমরা লিখছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার, রাইট? তাহলে এই পাশে আমরা কি লিখতে পারি, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এই পাশে কি লিখতে পারি, প্লাস 2ab লিখতে পারি না ভাইয়া, পারি। আচ্ছা ভাইয়া একটু আগে তোমাকে শিখেছি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান একটা সূত্র লেখা যায়, কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab লেখা যায়, কারণ একটু আগে আমরা 3 নাম্বার থেকে এই সূত্রটা প্রমাণ করে পাইছিলাম, লেখা যায়, রাইট? তাহলে আমরা এইটার পরিবর্তে কি লিখতে পারি, এখানে এটার পরিবর্তে এরকম লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার আর প্লাস কি 2ab, আর এই পাশে কি আছে আমাদের প্লাস 2ab। তাহলে দেন আমরা এরকম লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 2ab যোগ করলে কি হবে ভাইয়া, 4ab। এখানে আমরা কি লিখতে পারি, এই যে 4ab। তাহলে আমরা 2 নম্বর সূত্রের প্রমাণটাও কি খুব সহজেই পেয়ে গেলাম। এবার দেখো 4 নম্বর সূত্রের প্রমাণটা আমাদের কি বলছে, 4 নম্বর ফর্মুলাটাকে একটু খেয়াল করো। 4 নম্বর ফর্মুলাটা হলো এরকম আমাদের, দেখো a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস 4ab, এটা হলো আমাদের 4 নম্বর সূত্র, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। এগুলো কিন্তু অনুসিদ্ধান্ত মান নির্ণয় করতে হলে খুব কাজে লাগবে। খেয়াল করো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, তাহলে এটা প্রমাণ করার জন্য একদম সহজ, খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবা যে দেখো 3 নম্বর সূত্রটা আমরা কি পেয়েছিলাম বলো তো ভাইয়া, তুমি বলবা যে ভাইয়া 3 নম্বর সূত্রটা আমরা এরকম পাইছিলাম, a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার পাইছিলাম না, রাইট? পাইছিলাম, জি পাইছি। দেখো এখানে যদি আমরা সাজাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, আগে পরে লিখলে কি কোনো প্রবলেম আছে না? খেয়াল করো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আরেকটা সূত্র আমরা একটু আগে শিখছিলাম, কি শিখছিলাম বলো তো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা আমরা কোথা থেকে পাইছিলাম, এটা আমরা পাইছিলাম হলো 1 নং থেকে, কোথা থেকে পাইছিলাম, 1 নং। তাহলে এটার পরিবর্তে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার পরিবর্তে কি আমরা এই জিনিসটা লিখতে পারি, অবশ্যই পারি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এই পাশে আছে আমাদের মাইনাস 2ab। তখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে খুব সুন্দরভাবে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস এই 2ab মাইনাস দেন কত 4ab। তাহলে 4টা সূত্র কিন্তু খুব সহজেই আমরা প্রমাণ করতে পারলাম, মানে তুমি যদি জাস্ট প্রথম দুটা সূত্র পারো আর সাইড চেঞ্জ করতে পারো তাহলে খুব সহজেই কি 4টা সূত্রই প্রমাণ করতে পারবা। এবার দেখো 5 নাম্বার সূত্রটা দেখো, এখানে খুবই গুরুত্বপূর্ণ আর এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। দেখো 5 নাম্বার সূত্রটাকে একটা জিনিস লক্ষ্য করো খুব ভালোভাবে, তাহলে বুঝতে পারবা। দেখো 5 নাম্বার ফর্মুলাটা হলো আমাদের এরকম, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি, আজীবনের মনে রাখবা a প্লাস b ইন্টু a মাইনাস b, খুবই কাজে দিবে a প্লাস b ইন্টু a মাইনাস b, যে কোনো অধ্যায় তুমি করতে যাও এই সূত্রটা অনেকবার পাবা, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b।
6 নম্বর একটা সূত্র কাজে দিবে, খুব ভালোভাবে লক্ষ্য করো। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এগুলো কিন্তু আমরা প্রমাণ করছি, কারণ আর দেখাচ্ছি না। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যখন এখানে প্লাস থাকবে তখন এখানে দিবা মাইনাস। আবার 7 নম্বরে এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে দেব প্লাস 2ab। কোন টাইমে কোনটা ইউজ করব মান নির্ণয়ের অঙ্ক করার সময় বিস্তারিত বলবো, এখন জাস্ট মনে রাখো। 8 নম্বরে কিন্তু আমরা আরেকটা সূত্র লিখতে পারি চাইলে এরকম, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা খুব সহজেই লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই কি লিখতে পারি 2 লিখতে পারি, ডিভাইডেড বাই কি লিখতে পারি 2 লিখতে পারি। 9 নম্বরে এই ফর্মুলাটাতে আমরা আরেকটা ফর্মুলা লিখতে পারি খুব সুন্দরভাবে, খেয়াল করো। 2 of a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। কিছুই না, একই জিনিস। দেখো এই 2টারে যদি ভাগ আকার আছে সমানের এই পাশে আনলে কিন্তু গুণ আকার আছে, মানে 8 আর 9 কি সেমই, আর 6 আর 7 কি, এগুলো তো প্রমাণ আমরা দেখলাম। এবার আমরা 10 এবং 11 নম্বর সূত্রটার দিকে তাকাই খুব ভালোভাবে, তাহলে লক্ষ্য করবা এগুলো আমাদের কাজে লাগবে অঙ্ক করার সময়। 4ab সূত্র, ab সূত্র সবকিছু স্ক্রিনে দেওয়া আছে, তুমি সুন্দরভাবে এগুলা নোট করবা এবং ক্লাস মুখস্থ করবা, তাহলে দেখো তোমার জন্য সব সহজ হয়ে যাবে। দেখো 10 নম্বর ফর্মুলাটা আমাদের কি আছে, 10 নম্বর ফর্মুলাটা আমাদের আছে 4ab। আর 4ab সমান সমান আমরা কি জানি, আমরা জানি হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তুমি চাইলে প্রমাণ করতে পারবা, তুমি নিজে নিজে ট্রাই করবা, না পারলে আমাকে বলবা, তারপর আমি করে দেব। 11 নম্বর সূত্রটা কি আছে, 11 নম্বর সূত্রটা আছে ab। কি আছে ভাইয়া ab, ab এর পরিবর্তে আমরা কি লিখতে পারি a প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। খালি জাস্ট মনে রাখবা, সূত্র তো তোমার কাছে থাকবেই। 12 নম্বর সূত্রটা কি, এই সূত্রটাও খুবই গুরুত্বপূর্ণ, যে সময় 3টা পদ থাকবে তখন অঙ্কগুলো করতে কাজে লাগবে। a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 অফ 2ab প্লাস 2bc প্লাস 2ca। এভাবে কি কাজে লাগবে, মুখস্থ রাখবা। এটাকে আবার একটু সুন্দরভাবে সাজা লেখা যায়, এটাকে যদি আমরা চাই, এটা 13 নম্বর না দিয়ে আমরা এটাকে এইভাবে চাইলে লেখা যায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 যদি আমরা কমন নেই এরকম লিখতে পারি ab প্লাস bc প্লাস ca। খুব সহজেই লেখা যায়, এটা যা কথা এটা কি তাই কথা, খালি এখান থেকে কি কমন নিছি বা 2 কমন নিছি। খেয়াল করো 13 নম্বর আমরা চাইলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও কাজে লাগবে। শুধু যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান জানতে চাই, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান জানতে, তাহলে আমরা লিখতে পারি এরকম a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, এটা সমানের এই পাশে যায়, এই পাশে হবে প্লাস আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস 2 ab bc ca লিখতে পারি, রাইট। আচ্ছা, এবার আমরা 14 নম্বর আর 15 নম্বর সূত্রটা যদি দেখি, তাহলে খুব সহজে আমাদের এই অধ্যায়ের সকল সূত্র শেষ হয়ে যাবে। দেখো 14 নম্বর ফর্মুলাটা আমাদের কি বলছে, 14 নম্বর ফর্মুলাটা যদি আমাদের এরকম কোনো কিছু কাজে লাগে, খেয়াল করো ভালোভাবে, আমি শুধু 2 অফ ab প্লাস bc এর মান বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, আমরা এরকম লিখতে পারি যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে, এটা লেখা যায়। 15 নম্বর কি ফর্মুলা আছে, জাস্ট সাইড চেঞ্জ করবা, এখান থেকে এখানে কি করবা, সাইড চেঞ্জ করবা। 15 নম্বর এই সূত্রটা আমরা জানি, এরকম সূত্র আছে x প্লাস a ইন্টু x প্লাস b, এটাকে চাইলে আমরা অনেকভাবে লিখতে পারি x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab লেখা যায়, রাইট, লেখা যায়। 15 নম্বর প্রমাণটা আমরা একটু দেখি, এগুলো তো আছে তোমাদের কাছে, মুছে দিচ্ছি। দেখো 15 নম্বর প্রমাণে আমাদেরকে কি বলছে, 15 নম্বর আমাদের প্রমাণে কি বলছে, এটা থেকে এটা প্রমাণ করতে হবে, তাহলে আমরা নরমালি গুণ করি x প্লাস a ইন্টু x প্লাস b। নরমাল ভাবে আমরা গুণ করি, তাহলে কি পাই, x গুণ x মানে কি হবে ভাইয়া x স্কয়ার, x গুণ x মানে কি x স্কয়ার, x আর এই b গুণ করলে কি হবে, প্লাস আছে সব জায়গায় প্লাস, x আর b গুণ করলে কি হবে bx, এরপর দেখো প্লাস a, a আর x গুণ করলে কি হবে ax, আর এই প্লাস a আর b গুণ করলে কি হবে ab, রাইট। এরপর আমরা যদি এখান থেকে কি করি x স্কয়ার, আর এই পাশে থেকে কি কমন যাবে x কমন যায়, x যদি কমন নেই তাহলে কি থাকবে a প্লাস b, যা কথা b প্লাস a কি তাই কথা, আমরা একটু সাজা লিখলাম, আর প্লাস কি আছে ab।
এই ছিল আমাদের 15টি সূত্র। এই 15টি সূত্র যদি আমরা খুব সহজে এবং সুন্দরভাবে করতে পারি তাহলে 3.1 এর যাবতীয় যে অঙ্কগুলো আছে আমাদের কোনো প্রবলেম হবে না। ইনশাআল্লাহ দ্বিতীয় লেকচারে আমরা বইয়ের অনুশীলনের 1 নাম্বার সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করতে হয় এই সকল অঙ্কগুলো সলভ করব। অসংখ্য ধন্যবাদ ক্লাসগুলো দেখার জন্য।